একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের ছায়ায় বসা ছিলেন। ওই সময় আমরা তার নিকটে কাফেরদের নির্যাতনের অভিযোগ পেশ করে বললাম, আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন না? একথা শুনে তিনি সোজা হয়ে বসলেন। তার পবিত্র চেহারা রক্তিম বর্ণ হয়ে উঠল। অতঃপর বললেন, তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর এমনও বিপদ এসেছিল যে এক ব্যক্তিকে ধরে লোহার চিরুনি দ্বারা তার দেহের গোশত ও চামড়া ছিঁড়ে ফেলা হতো। এত কঠিন নির্যাতনের পরও তাকে তার ধর্ম হতে ফিরাতে পারত না। গর্ত খনন করে তাতে এক ব্যক্তিকে পুঁতে মাথার দিক থেকে করাত চালিয়ে 2 টুকরো করে ফেলা হতো। তারপরেও ধর্মচ্যুত করা সম্ভব হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শপথ করে বললেন, তিনি এ দিনকে এমন শক্তিশালী করবেন যে একজন অশ্বারোহী সানআ হতে হাজরাল মাউত পর্যন্ত ভ্রমণ করবে। পথে তার অন্তরে আল্লাহ ছাড়া অন্য কোনো ভয় স্থান পাবে না। এমনকি ছাগলের মালিক তার ছাগলের জন্য বাঘেরও আশঙ্কা করবে না। হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জৈনকৃত দাস বর্ণনা করেন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে কোথা থেকে এক খণ্ড গোশত হাদিয়া এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাদ্য ছিল গোশত। সুতরাং উম্মে সালমা পারিবারিকভাবে বললেন, এ গোশত হেফাজত করে রেখো। সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ভক্ষণ করবেন। এজন্য ওই গোশত তাকের উপর রেখে দিল। কিছুক্ষণ পর এক ভিক্ষুক এসে বলল, কিছু দান করুন, আল্লাহ বরকত দেবেন। আরবের প্রথা অনুযায়ী উত্তর দিলেন, আল্লাহ তোমাকেও বরকত দিন। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে এসে হযরত উম্মে সালমাকে জিজ্ঞেস করলেন, হে উম্মে সালমা, তোমার নিকট কিছু খাবার আছে কি? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ। অতঃপর তিনি পরিচালিকাকে সেই গোশত আনতে আদেশ করলেন। সে ওই গোশত আনতে গিয়ে দেখল সেখানে এক খণ্ড পাথর ছাড়া আর কিছুই নেই। বিস্তারিত ঘটনা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই গোশত পাথরে পরিণত হয়ে গেছে, কারণ তোমরা তা ভিক্ষুককে দান করনি। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত।